এ অনেক বড় ব্যথা। মানে ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু ফেসিবাদের পেতাত্তা যারা তারা বসে আছে। আপনারা জেনে অবাক হবেন যে এখনো হাসিনার নিয়োগকৃত আস্থাভাজন যিনি সচিব, তিনি কিন্তু আমাদের মন্ত্রণালয় এখনো বহাল। তো হাসিনা যতটা কালো আইন করে গেছে সবগুলোর বাস্তবায়ন উনি ওখান থেকে করতেছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যার উপরে দাঁড়িয়েছিলাম, হাসিনার আমলে যে আমাদের অর্থনীতিতে দেউলিয়া হয়ে গেছিল, সেটি কিন্তু আমাদের প্রবাসীদের কল্যাণে আবার জাগ্রত হয়েছে এবং আমরা এখন বেঁচে আছি। সেই রেমিটেন্সের এই জায়গাটায় যে আঘাত করতে চায়, এবং তারা কিন্তু হাসিনার পেতাত্তা, অর্থাৎ এই মন্ত্রণালয়ের সম্পূর্ণ সেট আপ সেই আগেরটাই আছে। এখন ওনারা প্রতিদিন এখানে একটা অন্তরায় তৈরি করে। যেমন আপনি সৌদি আরব, আমাদের বিশাল বাজার, 40-50 লক্ষ লোক সৌদি আরবে আছে। সৌদি আরবের স্বচ্ছ ভিসার মূল দৃষ্টান্ত, মূল প্রমাণ হলো ওদের অনলাইন ভিত্তিক একটা এনজাজ আছে। আমরা এতদিন যে ম্যান পাওয়ার করে আসছে, যেভাবে ছাড়পত্র দিয়েছে বিএমইটি, সেটা হলো এনজাজের ভিত্তিতে। এনজাজে এরা নিয়ম করছিল যে 25 পর্যন্ত থাকলে 1 থেকে 25 সেটা ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে, সেটা কোনো অ্যাটেস্টের দরকার নেই, কিছু দরকার নেই। এই পাতার তারা 17 সালে 21 সালে দুইবারেই এই ধরনের যুক্ত করছে, আন্দোলন করছে, আবার শিথিল করছে। সেই একই আইন, একই সিস্টেম, একই বিধি আবার প্রয়োগ করছে, যে একটি হলো ম্যান পাওয়ারে সত্যায়ন করতে হবে। এখন সত্যায়ন করলে আমাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি হলো এই সত্যায়ন করতে একজন মালিক সৌদিয়ান, তাকে বাংলাদেশ দূতাবাসে যাইতে হয়। সে দূতাবাস কোনো জায়গার থেকে 1500-2000 কিলোমিটার দূরে গেলে হয় কি, ওখানে যে অ্যাম্বাসেডাররা আছে বা অ্যাম্বাসির স্টাফ যে জমিদাররা আছে, তারা তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করে না, খারাপ আচরণ করে, অথবা তারা বিরক্ত হয়। এরপরও অন্য অন্য দেশ থেকে যখন সৌদি আরব লোক নেয়, তাদেরকে এই এটা পোহাইতে হয় না, এই বোঝা তাদের মধ্যে আসে না, তারা বিরক্ত হয়। এখন একজন মালিক যদি আপনার সেই দূতাবাসে না যাইতে চায় বা না যায়, 10 জন লোক সে নিবে না। যখনই এই শর্ত আরোপ করা হয়, তখন সেই বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। কার্যত আমাদের এই সেক্টর বন্ধের পায়ে তারা চলছে। যে কোনো অ্যাঙ্গেলে ওনারা বলে যে সত্যায়ন কর্মীর স্বার্থ। প্রশ্ন হলো, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি যে লোকগুলো পাঠায়, তারা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পাঠায় এই মন্ত্রণালয়ের কাছে। তাদের স্ট্যাম্প দেওয়া থাকে, এই যাত্রীর যা কিছু হবে দায় দায়িত্ব তারা এর প্রেক্ষিতে মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন লাইসেন্সের মালিকের বা এজেন্সির বিরুদ্ধে তারা কিন্তু অনেক তদন্ত করে, তারা অভিযোগটাকে নিষ্পত্তি করে। এখন প্রশ্ন হলো যে এখানে সত্যায়ন ব্যতীত সৌদি আরবে লোক পাঠাইতে হবে, অবশ্যই সত্যায়ন ব্যতীত সৌদি আরবে লোক পাঠাইতে হবে। এই বিধি, এই সব কিছু বাতিল করে, যাতে করে বাংলাদেশ থেকে বেশি জনশক্তি আমরা বিভিন্ন দেশে পাঠাইতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। 5 তারিখের আগের পেতাত্তাদের এই মন্ত্রণালয় থেকে সরাতে হবে এবং গণমুখী, জনকল্যাণমুখী বিধান তৈরি করতে হবে।